আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়ামেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নুপুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। রাতের অন্ধকারে দোকানে তালা ভেঙে চুরি, কয়েক ঘন্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে চোরকে পাকড়াও করল স্থানীয়রা। হুগলি চুঁচুড়া পৌরসভার কৈলাসনগরে এই ঘটনায় চাঞ্চল্য। বাঁশবেড়িয়া ত্রিবেণী সাধারণ নাগরিক মঞ্চের পক্ষ থেকে মুর্শিদাবাদ ও পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল। হাওড়ার জগৎবল্লভপুর কৃষি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা, তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে। উত্তেজনা প্রশমনে পুলিশ ও র্যাব মোতায়েন নির্বাচন কেন্দ্রে। হুগলি থেকে জলাতঙ্ক রোগ নির্মূল করতে বিশ্ব পশু চিকিৎসক দিবসে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে জলাতঙ্ক প্রতিষেধক টিকাকরণ ও আলোচনা শিবির। আসবো বিস্তারিত খবরে। হুগলি চুঁচুড়া পৌরসভার গান্ধী কলোনি কৈলাসনগর মোড়ের কাছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে তালা ভেঙে চুরির অভিযোগে গ্রেপ্তার এক। হুগলি চুঁচুড়া পৌরসভার গান্ধী কলোনি কৈলাসনগর মোড়ের কাছে একটি পানবিড়ি সিগারেটের দোকানে রাতের বেলা তালা ভেঙে চুরি হয় সর্বস্ব। দোকানের মালিক সত্যজিৎ ব্রহ্ম বলেন, রাত 2:30 নাগাদ এলাকার আরজি পার্টির লোক তাকে ফোন করে জানান যে তার দোকানে তালা মারা নেই। তিনি ছুটে গিয়ে দেখেন দোকানের তালা পাশে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। দোকানের সমস্ত জিনিস চুরি গিয়েছে। তিনি বলেন তার দোকানে বহু নামি দামি সিগারেটের প্যাকেট, লাইটার এবং নগদ টাকা চুরি গিয়েছে। সকালে তিনি ফোন করে পুলিশে গোটা ঘটনাটি জানান। পুলিশ এসে বিষয়টি তদন্ত করতে শুরু করে। এদিন দুপুরেই এলাকার একটি বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতেই চিনতে পারা যায় এলাকারই এক চোরকে। সাথে সাথেই তারা চোরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। যদিও জিজ্ঞাসাবাদে চুরির কথা অস্বীকার করেছে বলেই জানা গিয়েছে বলে খবর। পুলিশ এসে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা যায়। রাত্রে পাহারাদার ফোন করে বলছে যে তখন 3:40 বাজে আপনার দোকানে আপনি তালা দেননি। তখন আমি এসে দেখছি যে তালা খোলা। আমি বলছি যে তালা দিয়ে গেছি। উনি বলছে না, তোমার দোকানে তুমি তালা দাওনি। খুলে দেখছি সব চুরি হয়ে গেছে। কি তালা খোলা ছিল না ভেঙেছিল? ভেঙেছিল তালা। কি ছিল দোকানে, কি কি গেছে আপনার? আমার দোকানে ছিল সিগারেট ছিল, কিছু ক্যাশ টাকা ছিল, কিছু দামি লাইটার ছিল। তা মোটামুটি কত টাকা? সিগারেট নেয় না 70-80 হাজার টাকার সিগারেট ছিল, সব দামি ক্যাশ 7,000 টাকার মতো ছিল, আর লাইটার ওই 4-5 হাজার হবে। সকালবেলায় আমাকে ফোন করে বললো যে মানে আমার দোকানে চুরি হয়ে গেছে। আমি শুনে তো অবাক হয়ে গেলাম। দিয়ে তো আমি বললাম ঠিক আছে, আমি আসছি রেডি। আজকে শনিবার, ছেলে ছুটি থাকে, যার জন্য আমি একটু বেলা করে উঠেছি। ও আমাকে ফোন করলো যে এরকম ব্যাপার। আলাম ঠিক আছে, আমি আসছি। এসে দেখছি যে ভেঙে সব দামি দামি সিগারেটগুলোই নিয়ে চলে গেছে। কিছু 2-4 প্যাকেট আছে কম দামের সিগারেট, যেগুলো মানুষ খায় না, সেই সিগারেটগুলোই পড়ে আছে। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। চুঁচুড়ার 8 বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী যুবক। ধৃতকে স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে তুলে দিল পুলিশের হাতে। 8 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ধৃতকে বেঁধে উত্তম মধ্যম দিলেন স্থানীয়রা। রবিবার সকালে হুগলির প্রাণকেন্দ্রে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ ওই যুবককে আটক করেছে। ঘটনার পর ওই নাবালিকা অসুস্থ হয়ে যাওয়ায় তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক সকালে নাবালিকাকে বাড়ির কাছের একটি জঙ্গলে নিয়ে গিয়ে কুকীর্তি ঘটায়। ঘরে যাওয়ার পর নাবালিকার অস্বাভাবিকতা লক্ষ্য করেন ঠাকুমা। বমি করতে শুরু করে।
এরপর ঠাকুমাকে গোটা ঘটনার কথা খুলে বলতেই স্থানীয়রা ওই যুবককে ধরে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। চলে উত্তম মধ্যম প্রহার। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের সদস্যরা চুচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানা গিয়েছে। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। আমি বাড়ি ছিলাম, আমি কাজে গেছি। আমার নাতিদের আমি খুব ভালোবাসি। আমার ওর মায়েরা যদি মারে মা বাবা, আমি বউদের মারি। আমার নাতিদের আমাদের গায়ে হাত দিতে জঙ্গলে নিয়ে প্যান খুলেছে। আর আমি খাস বাংলায় বলছি, কেউ কিছু মনে করবেন না। ওর প্যান খুলে আমার নাতনির ঠেকাইয়া না চাইছে। নাতনি আমায় বলেছে 7 বছর। এইখানে একজনের বাড়িতে থাকতো, সে বার করে দিয়েছে। বার করে দিয়েছে, ওখানে থাকে না। মানে ওই পাড়াতেই থাকে, তোমাদের পাড়াতেই থাকে? হ্যাঁ। আচ্ছা, কখন করেছে আজকে? এই তো আমি 10:30টার সময় আমি জানতে পারলাম। আর এই ছেলের মেয়ের বাবা দুনিয়া খুঁজে বেড়াতে পারছে না। আমার ছোট মেয়ে বললো যে আমার ছোট মেয়েটা বললো কি নাম ওর? ছোটটা স্বীকার করছে না। ছোটটা হ্যাঁ ও পার করে দিয়েছে। কোথায়? বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মুর্শিদাবাদের ঘটনার অভিযোগে অভিযুক্ত ফেকারুল শেখকে গ্রেফতার করল ডোমজুর থানার পুলিশ। মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলের ঘটনায় গ্রেফতার আরো একজন, নাম ফেকারুল শেখ। ডোমজুরে চুনের মাঠ এলাকা থেকে মাঝরাতে তাকে আটক করে মুর্শিদাবাদ পুলিশের একটি টিম। সহযোগিতা করে ডোমজুর থানার পুলিশ। ঘটনার পর এখানে পালিয়ে আসে ফেকারুল। জালাল কমপ্লেক্সে শ্রমিকের কাজে লাগে। এখানে আরো অনেক শ্রমিক কাজ করত, যাদের বাড়ি মুর্শিদাবাদে। দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হলো মাধ্যমিক পরীক্ষার্থী 18 বছর বয়সী ইউসুফ খানের। এলাকায় শোকের ছায়া। নৈহাটি রামঘাটে বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে গঙ্গায় ডুবে গেল সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া এক ছাত্র। সূত্রের খবর, হাজিনগর বনকপাড়া রোডের 18 নম্বর ইউসুফ খান স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ইউসুফের বাবা বর্তমানে BSF এ কর্মরত। যদিও যুবকটি ডোবার পর সঙ্গে থাকা বন্ধুরা কাউকে না বলেই গা ঢাকা দিয়েছে। খবর পেয়ে বিধায়ক সনদ দে, পৌরপ্রধান অশোক চ্যাটার্জি এসে পৌঁছন ঘটনাস্থলে। নৈহাটি থানার পুলিশ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর আসে ঘটনাস্থলে। নৈহাটি থানার পুলিশের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে খবর দেওয়া হয়। প্রায় 1 ঘন্টা উদ্ধার কার্য চালানোর পর গঙ্গা থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা। ছেলেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার এই 3 নম্বর ওয়ার্ডের ছেলে মোহাম্মদ ইউসুফ, 16 বছর বয়স। ও গঙ্গায় নেমেছিল চান করতে, কিন্তু কপালঘাট ছেলেটা ডুবে গেছে। আর ইতিমধ্যেই আমরা SDOর সাথেও যোগাযোগ করেছি, পুলিশ কমিশনারের সাথেও কথা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ডুবুরি তাদের যে টিম, সেই টিমও আসছে। তারা উদ্ধার কাজের জন্য যাতে দেহটা পাওয়া যায় সেই ব্যবস্থাটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং আরও দুঃখজনক ঘটনা যে এই মুহূর্তে ছেলেটির বাবা, সে তিব্বতে তার ডিউটি, চীন বর্ডারে, যেখান থেকে কোনো গাড়ির ব্যবস্থা নেই। সে খবর পাওয়ার পরে তাকে নাকি ওখান থেকে হেঁটে নামতে হবে, 12 দিন লাগে। হেঁটে হেঁটে তাকে আসতে হবে শ্রীনগরে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দেখা যাক, উদ্ধার কাজের টিম আসছে, তারা তল্লাশি করে দেখুক কোথায় দেহটা আছে। মূলত আগে দেহটাকে উদ্ধার করতে হবে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য তথা দেশে চলা বিভিন্ন নাশকতার বিরুদ্ধে বাঁশবেড়িয়া ত্রিবেণী সাধারণ নাগরিক মঞ্চের পক্ষ থেকে ত্রিবেণীতে প্রতিবাদ মিছিল। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে কাশ্মীরের পেহেলগাঁও, সাধারণ মানুষের ওপর সন্ত্রাসবাদীদের হামলা আর তারই বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বাঁশবেড়িয়ায় ত্রিবেণী নাগরিক মঞ্চের পক্ষ থেকে। সমাজসেবী দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল ত্রিবেণী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ত্রিবেণী এলাকার বিভিন্ন পথ ঘুরে কালীতলা বাজারে গিয়ে শেষ হয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন দিলীপ দে, সুব্রত সাহা সহ ত্রিবেণী বাঁশবেড়িয়া অঞ্চলের বহু সাধারণ মানুষ। 8 থেকে 80 সকলেই এই প্রতিবাদ মিছিলে পা মেলান। সবার হাতে প্রজ্বলিত মোমবাতি, আবার কেউ ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সন্ত্রাসবাদীদের সঙ্গে সামনাসামনি লড়াই করে শহীদ হয়েছেন যে সমস্ত সেনা জওয়ানরা, তাদের প্রতি শ্রদ্ধা জানান। আর সন্ত্রাসবাদীদের হামলায় যে সমস্ত সাধারণ মানুষ নিহত হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানান বাঁশবেড়িয়া ত্রিবেণী নাগরিক মঞ্চের উপস্থিত
সদস্যরা। এই সমস্ত হামলায় যারা যুক্ত আছেন, যে সমস্ত সংগঠন যুক্ত আছে, তাদের উপযুক্ত শাস্তি দিক, এই দাবি করে বাঁশবেড়িয়া ত্রিবেণী নাগরিক মঞ্চের পক্ষ থেকে সুব্রত সাহা ও দেবব্রত বিশ্বাস কি বলছেন শুনুন। কাশ্মীরে গত 22 তারিখে যেভাবে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের দ্বারা বেছে বেছে পেহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আজকে ত্রিবেণী বাঁশবেড়িয়া সাধারণ নাগরিক মঞ্চ এবং মাননীয় দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিলের আমরা আয়োজন করেছি। এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই শত্রুপক্ষ পাকিস্তানকে, এবং পরিষ্কার বার্তা দিতে চাই সন্ত্রাসবাদীদের, মৌলবাদীদের এবং সে সমস্ত দেশের ভেতরে থেকেও যারা দেশের বিরোধী কাজ করছে তাদেরকে আমরা এখান থেকে সতর্ক বার্তা দিতে চাই যে সাধারণ মানুষ আস্তে আস্তে সজাগ হচ্ছে। যেভাবে পাকিস্তানি জঙ্গিরা এসে ধর্ম যাচাই করে হিন্দুদের যেভাবে গুলি করে হত্যা করেছে, তার প্রতিবাদে আজ সারা ভারতবর্ষের মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। তার প্রতিবাদে আজকে বাঁশবেড়িয়া ত্রিবেণী নাগরিকবৃন্দ যে মিছিল ডেকেছে, প্রতিবাদ মিছিল এবং শোকের মিছিল, সেই মিছিলে আমরা সবাই পা দিচ্ছি। এখানে আমরা সারা বাঁশবেড়িয়া ত্রিবেণী নাগরিক নাগরিকরা আমরা নাগরিক মঞ্চের ব্যানারে আমরা প্রতিবাদ। পাকিস্তানের বিরুদ্ধে কি এরমভাবে বারবার গর্জে উঠবেন? পাকিস্তানের বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় সরকারকে, ভারতবাসীরা আমরা রাস্তায় নামার উদ্দেশ্য একটাই, পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কড়া পদক্ষেপ নিক। এখানে কোনো রকম রাজনৈতিক রং না দেখে সমস্ত রাজনৈতিক দলই কেন্দ্রের পাশে আছে, সবাই মিলে সাপোর্টও করেছে আমরা দেখেছি, এবং কেন্দ্রীয় সরকার খোলা হাতে পদক্ষেপ। রাজেশ দেবনাথের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হাওড়ার জগৎবল্লভপুর কৃষি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা, তৃণমূল কংগ্রেস এবং CPIM এর মধ্যে উত্তেজনা প্রশমনে পুলিশ ও র্যাব মোতায়েন নির্বাচন কেন্দ্রে। হুগলি থেকে জলাতঙ্ক রোগ নির্মূল করতে বিশ্ব পশু চিকিৎসক দিবসে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে জলাতঙ্ক প্রতিষেধক টিকাকরণ ও আলোচনা শিবির। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, GT রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays.
City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে অনুপ্রবেশকারী ও পাসপোর্ট মামলায় নদিয়ার চাকদাহে ইডি হানা। রবিবার সকাল হতেই চাকদা থানার অন্তর্গত চাকদা ব্লকের তাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সরমস্তপুরে দিব্যেন্দু রায়ের বাড়িতে হানা দিল ইডির আধিকারিকেরা। ১০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সঙ্গে নিয়ে ইডির ৩ জন আধিকারিক ৫টি গাড়ি করে পৌঁছে যান চাকদা থানার অন্তর্গত সমস্তপুরে দিব্যেন্দু রায়ের বাড়িতে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে তদন্তে হানা দেয় বলে খবর। দিব্যেন্দু রায়ের একটি ফটো স্টুডিও এবং সাইবার ক্যাফে চালান। তার বিরুদ্ধে অভিযোগ বেআইনিভাবে পাসপোর্ট বানানোর। সাম্প্রতিক সময়ে এই একই অভিযোগে চাকদা থানার অন্তর্গত ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ নেতাজি বাজার দুলাল হালদারের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই দুলাল হালদারের ভাগ্নেই দিব্যেন্দু রায় বলে খবর। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। PHE জলের পাইপলাইনের কাজের পর রাস্তার কাজের তদারকিতে গেলে পঞ্চায়েত সদস্যের গায়ে হাত তোলার অভিযোগ স্থানীয় 2 ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় দায়ের হয়েছে অভিযোগ। এলাকার পিএইচির পাইপলাইনের কাজ তদারকি করতে গিয়ে স্থানীয় এক পরিবারের সদস্যদের হাতে লাঞ্ছিত হলেন পঞ্চায়েত সদস্য। ঘটনা সূত্রে জানা যায়, এলাকার পিএইচি পাইপলাইনের কাজ চলছে ঢালাই রাস্তার মাঝখান দিয়ে। পাইপ বসানোর পর পুনরায় ঠিকঠাক করা হচ্ছিল রাস্তা। পিএইচি ডিপার্টমেন্টের কর্মীরা সেই কাজ করছিলেন। কাজের তদারকি করতে যান বর্ণালী দাস নামে পঞ্চায়েত সদস্য। কাজ করতে সমস্যা হওয়ায় কর্মচারীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। সেই সময় পিন্টু খা এবং রাজু খা নামে 2 ব্যক্তি বর্ণালী দাসের উপর চড়াও হন। তার গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তিনি পান্ডুয়া থানায় লিখিত অভিযোগও দায়ের করবেন বলে জানান। কি বলছেন ঘটনা সম্পর্কে বর্ণালী দাস, শুনবো। আমাকে যারা ওরা হেনস্থা করেছিল, গায়ে হাতে ঠেলে ফেলে দিয়েছিল, সুব্রত পাল বুকে ছাতিতে আমাকে ঠেলে ফেলে দিয়েছিল এবং আর ওই পিন্টু খা, রাজু খা, সন্তু পাল, ওরা ওদের মদতে ওরা ওকে সাপোর্ট করেছিল। আমি পঞ্চায়েত থেকে আসছিলাম, তো এখানটাতে ঝামেলা গালাগাল সৃষ্টি ছিল, অনেক কিছু করছিল, আমাকেও করছিল। আমি আসার সময় যখন দেখলাম, যেহেতু সদস্য হিসেবে আমাদের খবর দিল, আমি এখানটা বলতে গেলাম, আমি ওদের সাথে কথা বলছিলাম, কিন্তু আমার উপর সবাই মিলে এমনকি ওদের বাড়ির মহিলার পর্যন্ত চড়াও হয়ে এসেছিল মারবে বলে। 2019 সালে রাস্তা হয়েছে, একদম পাকা রাস্তা থেকে সোজা আমাদের পাড়ার ভেতর দিয়ে আমাদের বাড়ির গা দিয়ে ঢালাই রাস্তাটা হয়েছে। এবার হয়েছে একদম মেন রাস্তায়, একদম মানে আমাদের পাড়ার যে মেন রাস্তায় সেখানে গিয়ে ঠেকেছে। ওই ডিমার্কেশন লাইনটা যে একটা ইট পুঁতেছে, সবাই তো পায়ে হোঁচট লাগছে। আচ্ছা, সেই ইটটাকে ভেঙে দিতে গেছে বলে, ভেঙে দিতে বলেছে বলে, মানে যারা ওই রাস্তাটা পরিষ্কার করছে তাদেরকে বলেছিল, তারা করে দিয়েছে বলে সেইটা নিয়ে বর্ণালীকে রাগ দেখে মেরেছে। না, কেউ আমরা কোনো গায়ে হাত দিইনি। ওই বরঞ্চ আমার এবং আমার পাশের বাড়ির 2টো সীমানাকে, যে সীমানা ডিমার্কেশন ছিল সেই ডিমার্কেশনটাকে ভেঙে দিচ্ছিল। ভেঙে দিয়ে কি জন্য না, এটা ওনার সরকারি রাস্তা, যদিও এটা কোনো সরকারি রাস্তা নয়, এটা আমাদের দুজনকার উভয় পক্ষের ছাড়া জায়গা, নিজেদের বাড়ি মেনটেন্যান্সের জন্য যেটা ছাড়া সেটা আছে সেই হিসাবে। এবং ওরা পিছন দিকে যাওয়ার জন্য যাতায়াত করে, ফাঁকা আছে এই পর্যন্ত। এবার ওইখানে যে ডিমার্কেশনটা আছে, ওনার নাকি পায়ে হোঁচট লাগে, ওই জন্য উনি ভেঙে দেবেন। নির্বাণ যশের রিপোর্ট, LMCL নিউজ। বয়স ছুঁয়েছে 90-এর কোটায় ধনিয়াখালীর অনন্তপুরের হাসিনা বিবির। একা একাই ওই বৃদ্ধা চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসা করাতে আসার পর বাড়ি ফিরতে পারছিলেন না। পুলিশ কর্মী সমাজসেবী সুকুমার উপাধ্যায় অসুস্থ ওই বৃদ্ধাকে উদ্ধার করে বাসে বসিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে দিলেন। হাসিনা বিবি বয়সের ভারে ঝুঁকেছেন, সোজা হয়ে হাঁটতে পারেন না, তবে একা একাই ঘুরে বেড়ান। তারকেশ্বরে যান, আবার শরীর খারাপ হলে চুঁচুড়ায় ইমামবাড়া হাসপাতালেও যান। ধনিয়াখালীর অনন্তপুর গ্রামে বাড়ি বৃদ্ধার। ছেলে মেয়ে আছে, তবে আগের মতো যত্ন পান না তাদের কাছ থেকে, এমনটাই দাবি তার। তাই প্রায় 90 বছর বয়সেও একাই চলেন। তারকেশ্বরে যাওয়ার সময় বাসে উঠতে গিয়ে পড়ে আহত হন। এরপর বাসে করেই চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে চলে আসেন। হাসপাতালের এক কোণে তাকে বসে থাকতে দেখেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। সে সময় তিনি হাসপাতালে ডিউটি করতে গিয়েছিলেন। বৃদ্ধাকে দেখে জিজ্ঞাসা করেন, এভাবে বসে আছেন কেন? বৃদ্ধা জানান, তার কোমরে আঘাত লেগেছে। এরপর পুলিশ কর্মী তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। চিকিৎসক বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি হয়ে যেতে বলেন, কিন্তু বৃদ্ধা হাসপাতালে থাকতে চান না, তাই ওষুধ নিয়ে বাড়ির পথ ধরেন। তাকে টোটো করে বাস স্ট্যান্ড
স্ট্যান্ডে নিয়ে গিয়ে বাসে চাপিয়ে ভাড়া কেটে দেন সুকুমার বাবু। গরমে গরমে বৃদ্ধা কষ্ট পাচ্ছেন দেখে ওআরএস কিনে খাওয়ান। একজন অচেনা অজানা বৃদ্ধাকে সাহায্য করতে এগিয়ে আসেন সুকুমার উপাধ্যায়। এটাই হলো বাংলার সংস্কৃতি। চন্দননগর পুলিশ কমিশনারেটের কনস্টেবল সুকুমার উপাধ্যায় বহু মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পুলিশের কর্তব্যের পাশাপাশি মানুষের বিপদে আপদে পাশে থাকাকেও কর্তব্য বলে মনে করেন তিনি। এক ছেলে সেই বাবা তোরা ওই এক ছেলে এক মেয়ে শিবের কাছে মানত করা সন্তান, মানত করে সন্তান পেয়েছেন শিবের কাছে। বলছি ছেলে দেখাশোনা করে ছেলে? এটা বেশি তো খারাপ করলো, বেশি বলে তোর নেই সব আমার, তোর নেই সব আমার। ঠিক আছে বাবা, আমি মরে গেলে তোর সহ্য না হয়। যে ডিউটিতেই হাসপাতালে কাজে এসেছিলাম, তো তারই ফাঁকে দেখলাম যে ওই বুড়ি মা উনি হাসপাতালের এক কোনায় বসে কাঁদছেন আর কি। তো আমার একটু কৌতূহল জাগলো যে উনি কেন এভাবে কোনায় বসে কান্নাকাটি করছেন। ওনাকে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ঠাকুমা। তো উনি বললেন যে আমি মেয়ের বাড়ি গেছিলাম, বাস থেকে পড়ে গেছি নামতে গিয়ে, আমার হাতে খুব চোট লেগেছে, আমি এখন ডাক্তার দেখাবো। প্রচন্ড ভিড়, আমি তো হাঁটতে পারছি না। তো আমি ওনাকে একটু এক প্রকার কোলে করে তুলে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারবাবু দেখলেন, ওনার এক্সরে লিখে দিল, এক্সরে গিয়ে এক্সরে করানো হলো। এক্সরে করিয়ে আর এক্সরে প্লেটটাও ডাক্তারবাবু গিয়ে দেখালাম। ডাক্তারবাবু সব দেখে শুনে ওনাকে ওষুধ লিখে দিয়েছেন, ইঞ্জেকশনও লিখে দিয়েছেন। তো ওষুধপাতি সমস্ত কিছু দেওয়ার পরে উনি একটু খুব পেলেন আর কি, যে হ্যাঁ আমার জন্য কেউ একজন আছে, যে আমি চিকিৎসা করাতে পারছিলাম না, আমাকে ধরে ধরে সমস্ত কিছু করেই দিল। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা। হাওড়া জগৎবল্লভপুর কৃষি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা প্রশমনে পুলিশ ও র্যাব। হাওড়া জগৎবল্লভপুরে কৃষি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূল কংগ্রেস ও সিপিএম এর মধ্যে উত্তেজনা। হাওড়া জগৎবল্লভপুরের একব্বরপুর গোবিন্দ পাঁচা হাই স্কুল ও লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ে সমবায় নির্বাচন শুরু হতেই দুপক্ষের মধ্যে বাদানুবাদ। সিপিএম প্রার্থীর অভিযোগ তাদের এজেন্টদের নির্বাচন কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ সিপিএম কর্মীরা ব্যালট বক্স ফেলে দিয়ে তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করছে। জগৎবল্লভপুরে দুটি কেন্দ্রে অর্থাৎ একব্বরপুর গোবিন্দ পাঁচা হাই স্কুল ও লস্করপুর প্রাথমিক বিদ্যালয় কৃষি সমবায় ভোটকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ভোট কেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কৃষি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএম এর মধ্যে উত্তেজনা থামাতে জগৎবল্লভপুর থানার পক্ষ থেকে দুটি কেন্দ্রেই একাধিক পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে। এখন শান্তিপূর্ণভাবেই ভোট চলছে, কোনো রকম অশান্তি না। কিছুটা ওই সিপিএম এর মেম্বার কুমকুম মণ্ডল, তার মেয়ে সুচেতনা মণ্ডল আমাদের ছেলেদেরকে মারধর করেছে। ব্যালট, আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ব্যালট বক্স উল্টে ফেলে দিয়েছে। ব্যালট বক্স যেখানে ছাপ মারছিল সেই ঘরটা ফেলে দিয়েছে, টেবিল চেয়ার উল্টে দিয়েছে, প্রিসাইডিং অফিসারকে হুমকি দিয়েছে সুচেতনা মণ্ডল। আর কুমকুম মণ্ডল যিনি ক্যান্ডিডেট, উনি খোঁড়া ওই অবস্থায় দেখে মারধর করতে শুরু করেছে। মেয়ে বলে আমাদের ছেলেকে মারধর করছে। ক্যান্ডিডেট কিন্তু আমি একটু অসুস্থ, বুঝতেই পারছেন, আমার হাতটা ভেঙে গেছে। তাতে করে সুচেতনা মণ্ডল যে সে আমার এজেন্ট বসেছে, আমরা দুটোই মহিলা, যার জন্য দুজনে বসেছিলাম। আর তখন একটা ভোটারকে যখন তার ছেলে আসেনি, ছেলের ভোটটা দিতে এসেছে, তারপরে যখন আমরা বলছি তখন তার বাবার ভোটের কাগজটা তাকে দিয়ে গেল, দুটো ভোট তাকে একসাথে দিতে বললো। এটা কি হয়? তখন সুচেতনা মণ্ডল বলছে এটা কি হচ্ছে, দুজনের ভোটারের কাগজ কেন একজনকে দিচ্ছেন, একজন দুটো ভোট দেবে, ছেলে আসুক, ছেলে এসে দেবে। এই পর্যন্ত বলেছে। আপনাদের কি এটা বিশ্বাস হয় যে আমরা ব্যালট বক্স বা এইগুলো ঘরটা আমরা উল্টে দিতে পারি? একটা সুচেতনা মণ্ডল আর একটা কুমকুম মণ্ডলকে দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যে। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হুগলি থেকে জলাতঙ্ক রোগ নির্মূল করতে বিশ্ব পশু চিকিৎসক দিবসে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে জলাতঙ্ক প্রতিষেধক টিকাকরণ ও আলোচনা শিবির।
আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। এসডিএমটি ইনস্টিটিউট অফ ইন্ডোলজিক্যাল স্টাডিজ এর আয়োজনে আঞ্চলিক ইতিহাস নিয়ে গবেষণা বিষয়ক ইতিহাস পাঠ হলো হুগলি চকবাজার মোগলপুরা লেনের শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্রে। দেশের ইতিহাস বিকাশের সূত্রটি নিহিত থাকে আঞ্চলিক ইতিহাসের গর্ভে। জনপদকে না বুঝলে জনসমাজকে বোঝা যায় না। এর জন্যই দরকার আঞ্চলিক ইতিহাস চর্চা। এমনই আঞ্চলিক ইতিহাস চর্চা নিয়ে 10 জন গবেষণা বিষয়ক ইতিহাস পাঠ করলেন হুগলির চকবাজার মোগলপুরা লেনের শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্রে। এই ইতিহাস চর্চার আয়োজন করেছিলেন এসডিএমটি ইনস্টিটিউট অফ ইন্ডোলজিক্যাল স্টাডিজ। আলোচনার শুরুতে ইতিহাস গবেষক তপন কুমার রায় এবং কমলা দাস রায়কে সম্মাননা জানানো হয়। শুরুতেই সুব্রত দাস, রবীন্দ্রনাথ বিশ্বাস, পীযূষ ভট্টাচার্য এই সেমিনারের উদ্দেশ্য বর্ণনা করে উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন। সুতপা চট্টোপাধ্যায় তার গবেষণাপত্র জামগ্রামকে নিয়ে তিনি পাঠ করেন এদিন। জামগ্রাম ছাড়া ইলছোবা, শ্রীপুর, বলাগড় নিয়ে গবেষকরা লেখা পাঠ করেন। আগামীতে আঞ্চলিক ইতিহাসের বইগুলি নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করবেন বলে ঘোষণা করা হয়। এ বিষয়ে সংস্থার কর্ণধার সোমনাথ চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন। এসডিএমটি ইনস্টিটিউট অফ ইন্ডোলজিক্যাল স্টাডিজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এসডিএমটি ইনস্টিটিউট অফ ইন্ডোলজিক্যাল স্টাডিজ এটা নিয়ে তৃতীয় অধিবেশন করছে। প্রথমে একটা অধিবেশন করেছিল হিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড মেডিসিন, তারপর হুগলি জেলার আঞ্চলিক ইতিহাস চর্চা নিয়ে এটা দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনে আজকে 10টি
গবেষণাপত্র পাঠ হবে এবং হুগলি জেলার বিভিন্ন অঞ্চল নিয়ে এই গবেষণাপত্রগুলি লেখা হয়েছে। আমরা যে অকথিত ইতিহাস যেগুলো আমরা বইয়ে পাই না, সেগুলোকে লিখিত আকারে যাতে সামনের দিকে আসে, তার জন্য আমাদের এই প্রয়াস। এই প্রয়াসের সবাই আমাদের উৎসাহ দিয়েছেন, সবাই এগিয়ে এসেছেন। গবেষক গবেষিকারা আমাদের এই কাজে পাশে থেকেছেন। শ্যামল সেনার রিপোর্ট, LMCL নিউজ। গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়া স্টেশন রোড থেকে বিরল প্রজাতির কচ্ছপ সহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ। বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হাওড়ার লিলুয়া স্টেশন রোডে। শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে এক ব্যক্তি দুটি ব্যাগে ওই কচ্ছপ নিয়ে ট্রেন থেকে নেমে যাচ্ছিলেন ওই পথে। গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ লিলুয়া স্টেশন রোডে তাকে কচ্ছপ সমেত আটক করে। জীবন্ত অবস্থায় কচ্ছপগুলি পরে হাওড়া বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে বাঁশবেড়িয়ার বসুলেন প্রদীপ শিখা সংঘ স্বেচ্ছায় রক্তদান শিবির। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলো বাঁশবেড়িয়া বসুলেন প্রদীপ শিখা সংঘ। প্রতি বছরের মতো এবছরও তাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবির চন্দননগর হসপিটালের সহযোগিতায় 23তম বর্ষে পদার্পণ করেছে। প্রথমে ক্লাব সভাপতি ক্লাবের পতাকা উত্তোলন করেন, পরে ফিতে কেটে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, ওই ওয়ার্ডের কাউন্সিলর অমিত ঘোষ, ডক্টর সুব্রত ঘোষ এবং সজল ঘোষ সহ বিশিষ্টজনেরা। উদ্বোধনের পর অতিথি বরণ এবং এরপরই শুরু হয় রক্তদান শিবির। স্বেচ্ছায় এই রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে বহু মানুষ রক্তদান করেন। বিপুল উৎসাহের মধ্য দিয়ে শেষ হয় এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির। বাঁশবেড়িয়া প্রদীপ শিখা সংঘের পরিচালনায় আমরা 23তম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান করছি। ইতিমধ্যে আমাদের 20 জনের ওপর ব্লাড দিয়েছে। আমাদের জোড়ার সংখ্যা 40 জন। আশা করি আমরা 40 জন অতিক্রম করতে পারব এবং প্রতি বছরে এবারও আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করছি। কত বছর ধরে হয়ে আসছে? 23তম বর্ষ এবং এই এলাকার সকল মানুষের যে সহযোগিতা এবং এলাকার যে মেম্বার্স, এই ক্লাবের যে যারা মেম্বার্স আছেন তাদের সহযোগিতা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে অথবা বিশ্ব পশু চিকিৎসক দিবস উপলক্ষে জলাতঙ্ক নির্মূলে বিশেষ উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের হুগলি জেলা শাখার। ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে অর্থাৎ বিশ্ব পশু চিকিৎসক দিবস উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের হুগলি জেলার শাখা উদ্যোগে হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে জলাতঙ্ক নির্মূল করতে বিশেষ উদ্যোগ না হল 27 এপ্রিল অর্থাৎ শনিবার হুগলির কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের নলডাঙ্গার একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে পথ কুকুর বিড়াল সহ পশুদের বিনামূল্যে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি পালন করা হয় এদিন। অনুষ্ঠানের প্রারম্ভিক লগ্নে উপস্থিত ব্যক্তিত্বদের আয়োজকদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। এদিন জলাতঙ্ক প্রতিষেধক টিকাকরণের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে জলাতঙ্ক বিষয়ক এক আলোচনাও অনুষ্ঠিত হয়। এই আলোচনায় অংশ নেন বিশিষ্ট আন্তর্জাতিক প্রাণী সম্পদ চিকিৎসা বিজ্ঞানী, হুগলি জেলার সুসন্তান ডাক্তার দিগন্ত পান। এছাড়া উপস্থিত ছিলেন ডাক্তার রবীন্দ্রনাথ ঘোষ সহ পশু চিকিৎসক ও অ্যাসোসিয়েশনের সদস্যরা ছিলেন কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধান তথা আইনজীবী বেলা ঘোষ মাঝি, প্রাক্তন প্রধান কৃষ্ণা দাস, কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ। এছাড়াও পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা ছিলেন চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দিলীপ দাস, হুগলি জেলা পরিষদের প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নির্মাল্য চক্রবর্তী সহ জেলা পরিষদের সদস্যরা। এদিনের কর্মসূচি সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে ডাক্তার রবীন্দ্রনাথ ঘোষ কি বলছেন শুনুন। ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে উদযাপন উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমনি অ্যাসোসিয়েশন সারা রাজ্য সংগঠনের বিভিন্ন জেলা শাখার মাধ্যমে এই দিনটি পালন করছে। গতকাল থেকে কিছু জেলা পালন করছে, আজ হুগলি জেলা পালন করছে। এই ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে উদযাপন উপলক্ষে হুগলি জেলা শাখার পক্ষ থেকে আমরা এখানে পথ কুকুর এবং পথ বিড়ালদের মধ্যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সকাল থেকে শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা 200টি পথ কুকুর এবং বিড়ালের ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এখনও সেই প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে চলছে এবং আমরা এখনও পর্যন্ত যেভাবে আগিয়ে চলেছি এখনও যে সমস্ত কুকুর এবং বিড়াল
আমাদের কাছে প্রতিষেধক নেওয়ার জন্য আসবে, তা আমরা অত্যন্ত সুচারুভাবে সফলভাবে সম্পন্ন করব। সেই সঙ্গে আরেকটি পর্যায়ে আমরা একটা ইনডোর প্রোগ্রাম রেখেছি। এখানে মূলত একটা আলোচনা সভার মূল বিষয়বস্তু হলো সমাজকে সচেতন করা। সমাজকে সচেতন করার মাধ্যম হিসাবে আমরা বেছে নিয়েছি স্কুলের ছাত্রছাত্রীদেরকে, মূলত যারা নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তাদেরকে আমরা বেছে নিয়েছি। পরে জলাতঙ্ক বিষয়ক প্রশ্ন উত্তর পর্বে ছাত্রছাত্রীরা অংশ নেয়। আগামী দিনে জলাতঙ্ক পরিবেশ থেকে নির্মূল করতে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানান হুগলি জেলা পরিষদের প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। ভেটেরিনারি ডে প্রত্যেক বছর আমাদের যে মাসের শেষ মাসের যে শেষ সপ্তাহ, সেই শেষ সপ্তাহে শনিবার পালন করে থাকি। সুতরাং গত 26শে এপ্রিল গতকাল ছিল আমাদের ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে। আজকে আমাদের যে ডাক্তারবাবুদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের উপস্থাপনায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে আমরা কোদালি 124 নম্বর বুথে আমাদের ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে অবজার্ভ করছি। এবং আপনারা ইতিমধ্যেই দেখছেন যে ব্যান্ডেল বিদ্যামন্দির থেকে আমাদের কিছু ছাত্রছাত্রীরা এসেছে। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির 2 নম্বর কৃষ্ণপুর শীতলা সংঘের পরিচালনায় সাংস্কৃতিক সন্ধ্যা। হুগলির 2 নম্বর কৃষ্ণপুর শীতলা সংঘের পরিচালনায় দীর্ঘ 46 বছর ধরে 2 নম্বর কৃষ্ণপুর অঞ্চলে দেবী শীতলার আরাধনা হয়ে আসছে। আর দেবী শীতলার আরাধনা উপলক্ষে শীতলা সংঘের সদস্যরা নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সেই অনুষ্ঠানের মধ্যে প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা ছাড়াও বহু আমন্ত্রিত শিল্পীরা এই অনুষ্ঠানে এসে সঙ্গীত সহ নানান অনুষ্ঠান পরিবেশন করে থাকে। এবছরও তার ব্যতিক্রম হলো না। হুগলি 2 নম্বর কৃষ্ণপুর শীতলা সংঘের পরিচালনায় গত কয়েকদিন আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশিষ্ট আইনজীবী নির্মাল্য চক্রবর্তী, চুচুড়া মগরা ব্লক প্রেসিডেন্ট তাপস চক্রবর্তী, সমাজসেবী গোপাল হালদার, এছাড়াও রবীন্দ্রনগর ফাঁড়ির ইনচার্জ প্রভাত চ্যাটার্জি সহ অন্যান্যরা। হুগলি 2 নম্বর কৃষ্ণপুর শীতলা সংঘের পরিচালনায় দেবী শীতলা আরাধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে কি বলছেন সংঘের অন্যতম সদস্য পরিতোষ মজুমদার, শুনব। আমাদের শীতলা পুজো উপলক্ষে এই প্রোগ্রামটা হয়। শীতলা পুজোটা এবছর 46 বছরে পদার্পণ করেছে। এই শীতলা পুজো উপলক্ষে আমরা প্রতি বছরই একটা বিচিত্র অনুষ্ঠান করে থাকি। এই অনুষ্ঠানটার জন্য এলাকার মানুষ তথা এলাকার বাইরের মানুষও খুব অপেক্ষা করে থাকে যে কবে শীতলা পুজো আসবে এবং কবে এই অনুষ্ঠানটা হবে। তার জন্য এই অনুষ্ঠানটা এবছর করা। আমরা অনুষ্ঠানটা একবার ভেবেছিলাম বাতিল করে দেবো, তার কারণ হচ্ছে কাশ্মীরে যে দুর্ঘটনাটা ঘটলো, খুব মর্মান্তিক ঘটনা। আমাদের এই অনুষ্ঠান করার মতন ইচ্ছা ছিল না, কিন্তু সব কিছু যেহেতু রেডি ছিল তার জন্য অনুষ্ঠানটা বাতিলও করতে পারছিলাম না। তাই অনুষ্ঠানটা আজকে গত শুক্রবার হওয়ার কথা ছিল, প্রাকৃতিক দুর্যোগের কারণে এই শুক্রবার। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 60%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।